কি বাড়ি চলে গেছে? বাড়িতে আজকে অনেক দিন পরে আমার জন্য একা একা গিয়ে শপিং করেছে। আমি তো দেখেও খুশি হয়ে গেলাম। আরে সাবাস, তুমি এত সুন্দর ড্রেস পছন্দ, দারুন। দেখে 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 কি সুন্দর একটা তুমি জামা এনেছো আমার জন্য। আমি গুন্ডা টপ এনেছো আমার জন্য। এই টপটার সাথে এইটা হেভি যাচ্ছিল, ইয়েলো কালারের সাথে। তোমার বউ তো এত লম্বা না, দারুন হয়েছে। ঠান্ডা লেগেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। নরমাল প্যান্টের জামা আর এইগুলো। আর আমার জন্য যে দুটো বেশি ভালো লেগেছিল এইটা। বাহ, দারুন হয়েছে। তারপরে বলো, এত শপিং কিসের জন্য আমাদের? ঘুরতে বেরোবো তাই। কোথায় যাবো ঘুরতে? আমরা এর আগের যে ট্যুরটা করলাম এটা এতটাই বোরিং ছিল আর এতটাই বাজে ছিল যে আমাদের আর মন মানছিল না যে এবার একটা সুন্দর ট্রিপ আমাদের করতেই হবে। সুন্দর ট্রিপ করতে গেলে আমাদের আউজালো টিমটা তো দরকার। আমাদের সবসময় এটাই হয়, যেদিন ঘুরতে যাব তার আগের দিন মনে পড়ে শপিংটা আমাদের করতেই হবে। ওইদিকে তিথি তুষারা শপিং করতে গেছিল, এদিকে আমি দিদার সাথে বাজারে গেছিলাম, এইমাত্র এলাম। আর এদিকে রন আবার চুলদারিটা একটু কেটে আসলো আর সাথে আমার জন্য শপিং করে এনেছে। আমি খুব খুশি হয়েছি। তুমি ড্রেস দুটো এনেছো না, আমার একদম মন পছন্দ হয়ে গেছে। আরে এখন এরকমই হয়, আমার পছন্দ ভীষণ খারাপ আমি জানি। আমার মাকে বলে তো ছোটবেলা দিয়ে চয়েস খারাপ। তো রন যেগুলো পছন্দ করে, আমার কি করে পছন্দ করলে তুমি? আর ওই যে চয়েসটা খারাপ ছিল। বাইগান আমার মা আর দিদি সবসময় বলে তোর ছোটবেলা থেকে চয়েস খারাপ, সে যে কোনো জিনিস হোক, ড্রেস হোক আর মানুষ হোক, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়ে তুই একটা জিনিসই ভালো বেঁচেছিস, যেটা হচ্ছে রন। এটা বাস্তব, এটা আমার মা দিদি সবসময় বলে। তো যাই হোক, আজকে আমরা ঘুরতে বের হচ্ছি। আমরা রাত্রেবেলা আর কি, এবার আর বাইকের ট্রিপটা হবে না, এবার আমাদের গাড়ি নিয়ে সবাই মিলে যাবো। হ্যাঁ, আমি এখনো ফিলই করতে পারি না আমরা নিজেরা গাড়ি কিনে নিয়েছি। কোনোদিন একটা গাড়ি নিয়ে একটা ফটোও তুললাম না আমরা। এইবারের ট্রিপটা আশা করি দুম ধারাক্কা হবে, কারণ আমরা সবাই একসাথে থাকলে এমনি অনেক আনন্দ হয়। তো তাড়াতাড়ি করে আমাদের এখন বের হতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার তো মনে হয় না যে আমরা যতই তাড়াতাড়ি করি ওইদিকে সবাই তাড়াতাড়ি করবে। আমাদের তিথি তুষারকে রেডি করিয়ে নিয়ে বের হতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব ওদের বাড়িতে পৌঁছাবো। ওই দিক থেকে সুপ্রিয় দাদা থাকবে, মানে আগে আমরা তিথি তুষারদের বাড়িতে যাচ্ছি, তারপরে সুপ্রিয় দাদাকে তুলছি, তাই তো? এরকম হতে পারে, সুপ্রিয় চলে আসতে পারে, ও তো জানে ওকে তাড়াহুড়ো দিতে হবে। হ্যাঁ, আমাদের তিথি তুষারকে আগে তাড়াহুড়ো করাতে হবে। আসলে আমাদের এই 5 জনের মধ্যে ও আমার তিথি আর হচ্ছে আমার তুষার দাদা, এই দুজনে হচ্ছে একটুখানি মানে একটু মানে ওদের জীবনে কোনো চাপ নেই। তো ওর জন্য আমাদেরকেই ঠেলতে হবে যে তাড়াতাড়ি আর কি সবকিছু গুছিয়ে নেই। এমনও হতে পারে গিয়ে দেখলাম ওরা কিছু গুছায়নি, আমাদেরই গুছাতে হচ্ছে। না, এবারে গুছাবে, অনেকবার ওরা কেস খেয়েছে। এবার দেখা যাক কি হয়। তো চলো, এই যে আমার জামা কাপড়ের অবস্থা, এই যে কোথাও যখন আমরা বের হই না তখন এরকম হয়। তো তাড়াতাড়ি করে প্যাকিং করে, ওদিকে ড্রাইভার চলে এসছে আমাদের, তো দাদা চলে এসছে, আমাদের তাড়াতাড়ি করে বের হতে হবে। তো চলো রেডি হইনি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর আজকে খুব এক্সাইটেড লাগছে, কতদিন পরে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো কেমন করলাম একটু না, ঠিক আছে। তো চলো একবারে রেডি হইনি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের আজকের ডেস্টিনেশন মন্দারমণি, যেখানে পাহাড়ে চলো। এই তুমি এটা কি বললে? পাহাড়ে চলো মানে নিজেরা ঠিক করে এখন পাহাড়ে? আমরা মেয়েরা বলেছিলাম, মানে আমরা মেয়েরা বলতে আমি আর তিথি বলেছিলাম যে এইবার পাহাড়ে চলো। মন্দারমণি যেতে যেতে ভুতুরে কাণ্ড কারখানা দেখতে দেখতে পৌঁছিয়ে গেলাম। মেয়েরা না, আমরা ছেলেরাই মোটামুটি বলি তোমরা কোথায় ঘুরতে চাইছো, থাক এখন না, এখন আমরা এখান থেকে ঘুরে আসি। ওরা যদি একবার বলতো যে চলো দার্জিলিং দিয়ে ঘুরে আসি, এবারে ফালতু কথা বলছো আবারও। হ্যাঁ, ফালতু কথা বলছো। নিজেরাই বললো কি যে বাইক রাইডিং করে যদি যেতাম তাহলে এইবারটা পাহাড় যেতাম। তাহলে চলো একটু সময় কাটানোর জন্য আপাতত মন্দারমণি ঠিক আছে এই গরমের মধ্যে, তাই আমরা রাজি হয়েছি। আর
উল্টা এখন আমাকে দোষ দিচ্ছে, মানে আমাদেরকে। তো এই দেখো যেহেতু গরম পড়েছে তাই আজকের আউটফিট এরকম, ঠিক এই যে এইরকম। তোমার চটিটা বড়, তোমার জন্য আজকে আমি একটা সুন্দর চটি এনেছি দেখো। সবাই খালি বলবে বংরন তোমায় এত সুন্দর সুন্দর জামা কিনে দেয়, আর তুমি তুমি দাও না কেন দাদাকে, বলো আমি তোমায় আজকে কি কিনে দিয়েছি। হ্যাঁ, আর আমি একটা নিয়েছি, এইটা নিয়েছি প্রতি, এইগুলো ছিল আমার, আবার একটা নিলাম কারণ কি ওখানে গেলে ভালো। আমার ড্রেস আপটা দেখা একবার আমি কি খুশি হচ্ছি। ডন কোন কি জানি ডায়লগটা, ডন মানে ডন, মোটেও আমাকে ওরকম লাগছে না। ও না, তুমি ডন লাগছে। হ্যাঁ, আমি তো আগা করে ডন। আজকে একটু বেশি আনন্দ লাগছে। আর এই যে চশমাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি বছরে একবার তোমরা এই চশমার দর্শন পাও, তার কারণ আমার চশমা পড়তে একদম ভালো লাগে না। আজকে পড়েছি, আমার শাশুড়ি আমাকে বকা দিয়েছে, তাই আমার চশমাটা পড়তে আমি বাধ্য হয়েছি। আগে আমার চশমা ছিল, তখন আমার মা আর আমার বাবা জোর করে করে পড়াতো, আমার ভালো লাগে না চশমা পড়তে। আজকে মা আমাকে বললো চশমাটা পর, তো আমি চশমাটা পরে নিলাম। তো অনেকদিন পরে তোমরা হয়তো আমাকে চশমাতে দেখেছো, অনেকে বলে আমাকে ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, তো তোমাদের কি ভালো লাগবে? চশমা পরতেই ভালো লাগে না, তাও পরলাম বাধ্য হয়ে, কারণ ফোনে কাজ করতে করতে গাড়িতে করে যাব, যে কারণে চশমাটা ভালোর জন্যই হলো, তো তার জন্য পরে নিলাম। আমাদের গাড়ির একটা সেকেন্ড ট্যুর হচ্ছে। প্রথম আমরা গাড়িটা নিয়ে সোজা তারাপীঠে গিয়েছিলাম পুজো দিতে, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্যুর হবে। কোথায়? মন্দারমণি। আমাদের শুধু একটুখানি মানে কোথাও কাছাকাছি কোথায় যাওয়া যায় ভাই, অনেক ভালো জায়গা ওটাও। হ্যাঁ, সুন্দর জায়গা। চলো। না না না, মন্দারমণি যাচ্ছি মা, জুতো পরা যাবে না, হাওয়াই চপ্পল পরতে হয় মন্দারমণি গেলে। আসি আমা, আসলাম। একটা কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আমাদের তিথি তুষার, হ্যাঁ ওদের সম্পর্কে একটু বলো। যে আমার বন্ধু হচ্ছে তিথি, ঠিক আছে, আর ওর বন্ধু হচ্ছে তুষার দাদা। তা আমি যদি আমার বন্ধুরে ফোন করি, ঠিক আছে, ধরো মনে করো বেশিরভাগই তিথি আর তুষারকে ফোনে পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া, মানে ওরা ফোন তুলতেই চায় না। তো প্রথম মনে করতাম হয়তো আমার ভাই ব্যস্ত আছে, কাজ করছে, ঠিক আছে ছাড়ো, পরে ও দেখলে পরে ঠিক কল ব্যাক করবে, সে আশা তো এখন আর করি না, কারণ জীবনে কল ব্যাক করে না। আর 2 নম্বর, এখন যদি ওকে ফোন করি, ফোন করার পরে যদি না পাই, তখন আমি কি মনে করি জানো তো, আমি এইটাই মনে করি এখন ওর মুড নাই ফোন তোলার, শিওর, কারণ ও ফোন ছাড়া কোথাও যায় না। এমনি বলছি, মানে এখন আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে, ওদের যদি ফোন করে না পাই তাহলে আমাদের ওইটাই মনের মধ্যে আসে যে না কোনো কাজে বিজি নেই, ওদের মুড নাই এখন ফোনটা তোলার। মুড যখন হবে হয় কল ব্যাক করো, নাহলে ওই ফোন আশায় বসে থাকবে, আবার যেদিন করবে সেই দিন আমাদের ব্যাপারটা আলাদা। ফোন করলে হ্যাঁ ভাই বল, এতক্ষণ আমার সাথে তাল দিয়ে নিজে টুক করে সাইড কেটে গেল। ছেলেদের ব্যাপার আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আরেকটা ঘটনা বলি, যেটা হচ্ছে জানি না এটা সবার সাথে হয় নাকি, আমাদের এই ফ্রেন্ডশিপের মধ্যে হয়, যেটা হচ্ছে মিথ্যা কথা বলা। সবাইকে খালি মিথ্যা কথা বলা হয়, ঠিক আছে, পরে গিয়ে আবার সত্যিটা শেয়ার করি যে এটার কারণে আমরা এটা করেছি। এবার মিথ্যা কথাগুলো কোনগুলো সেটা বলি, ধরো তোকে আমার এটা নাহলে ভালো লাগছে না। মিথ্যা কথাগুলো এটাই যে আগে বলতাম না, এই পর্যায়ে আমরা প্রথম থেকে আসিনি, আমরা বাধ্য হয়ে এখানে এসেছি, মানে এই মিথ্যা কথা বলাতে। বিষয়টা এটাই, আমাদের টিমের মধ্যে আমি তো বললাম আমাদের তিথি তুষার একটুখানি ওরা রিল্যাক্সে থাকে, ওরা মনে করে এখনো তো সময় আছে, ঠিক গুছিয়ে নাও, মানে সবকিছু সহজ ওরকম ভাবে। ওরা কি করবে, ধরো 12টার সময় টাইম দিলাম, ওরা ওই 10 মিনিট আগে থেকে রেডি করতে থাকবে। তো এই ব্যাপারটা আমরা বুঝে যাওয়ার পর থেকে এখন কি করি বলতো, আজকে যেরকম মিথ্যা কথা বলেছি সেটা হচ্ছে আজকে আমরা কোনো প্যাকিংই করিনি, কিচ্ছু করিনি। রন চুলদারি কেটে আসলো, তারপরে গিয়ে আমরা ভাত খাওয়া দাওয়া করলাম, রিল্যাক্সে একদম জামা প্যান্ট গুছালাম। কিন্তু আমি যখন ভাত খেতে গেছি তার আগে কল করে বলে দিয়েছি, ভাই আমাদের ড্রাইভার দাদা কিন্তু চলে এসেছে, আমরা আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাচ্ছি। তারও 3 ঘন্টা পরে আমরা বেরিয়েছি, এখনো শুনি ওরা নাকি কিছু গোছায়নি। তুমি কি কিছু বুঝতে পারলে আমার কথা? না। তুমি রিয়াকশন দিচ্ছ না কেন? রাস্তার দিকে চোখ ছিল, যেটা বলতে গেলাম সেটা তার মানে তোমার শোনার ইচ্ছাই নেই, না তুমি এতক্ষণ আরেকবার বলতে। হাসিও না, আমি শুধু ভুলভাল সময় হিসেবে। অবশেষে বকবক করতে করতে আমরা দুজনে পৌঁছে গেলাম আমাদের তিথি তুষারের বাড়িতে।
গাড়িটা এখানে আপাতত পার্কিং থাক, ওরা আসলে পরে সব লাগেজ তোলা যাবে, তাই না? আজা আজা বলছে তুই ব্যারাকপুরে, শালা তোর বাড়ির নিচে আমি। তাড়াতাড়ি, গেট বন্ধ রয়েছে। তাই মোবাইলটা আমার হাতে ধরে বলছি তুমি ক্যামেরা ধরো, তুমি ক্যামেরা গেছিস ভাই? তুই দেখে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, সত্যি রোগায় গেছিস। এই পিলারের পেছনে লোকালে দেখাই যাবে না। দিদিকে ধাপ্পা দেবে বলে কোণায় লুকিয়েছে, এখন কি ওই আসে। আর রনকে বলে তুলে নেওয়া যাবে। দেখি না ভাই কি হালকা ভাই, আমার বরের কোমরে টাকা দেখা গেল। ভাই কি হয়ে গেছে? তুই তোরা সাহস নেব না। ঠিক আছে চলো পুরো ফাউল খেলাম। আমি বললাম আমার ভাই এসে ধাপ্পা দেবো, আর এখন থেকে আসিনি। চলো আমি উপরে গিয়ে ধাপ্পা দিই। গিয়ে পিতি নিচে দাঁড়িয়ে আছে, আমি পেছনে লুকিয়ে। আমরা কি বলছি, প্রীতি আসেনি? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বোকা কথা করে। প্রীতি বাড়ি চলে গেছে। বাড়িতেও তুই আইছিস, দুই ভাই গলা জড়ায় আমি আমার বন্ধু আর আসেনি, তারপরে আমি এখানে লুকিয়েছি। আজকে আমি গর্বের সাথে বলতে পারি, আমার ভাই রেডি হয়ে গেছে। তোমার ভাই কোথায় রেডি? দেখো, মেয়ে মানুষের মতো যদি এত টাইম লাগায়, হ্যাঁ কি বলবো? এতক্ষণ ধরে সবকিছু রেডি করেছে বলে এখন নিজে রেডি হতে গেছে। হ্যাঁ, যে রেডি হওয়ার সে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এইরকমই হয়, নিজের ভাইয়ের বেলা তখন এইরকম বলে। ঠিক আছে গাইস, তোমরা ব্লগের এই পার্টটা ভুলে যাও। আমার বরের অবস্থাটা দেখো। হ্যাঁ, আমরা কত লেট করে বেরিয়েছি ওদেরকে মিথ্যা কথা বলে বলে যে আমরা বেরিয়ে গেছি। তাও তো আমরা বাড়িতে রিল্যাক্সে ভাত খেলাম, জামা কাপড় গোছালাম, তারপরে বের হলাম। এখন কয়টা বাজে একটু দেখাও। আর এখানে এসে ও এখন ঘুমাচ্ছে, আর ওই যে একদম দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে আরেকজন। তোমার ভাই, আজকে আমি আমার ভাইকে কিছু বলবো না, তোমার ভাই নাকি 1 ঘন্টা আগে বাথরুমে ঢুকেছে, এখনো বেরোচ্ছে না। স্নান করতে গেছে এই রাত 1টার সময়। এই উত্তর তো তোমার ভাই সাথে থাকে, ওকে জিজ্ঞেস করো। তো অবশেষে আমরা সবাই বার হলাম। হ্যাঁ, লেটস গো। তাও আবার এখন রাত বাজে 2:30। এই যে এখন বের হচ্ছি। কতই না আশা করেছিলাম হয়তো ওরা রেডি হয়ে বসে আছে। চলো নাও, তোমরা দুজনে কোন জায়গাটা নেবে বেছে নাও, কোথায় বসবে। হ্যাঁ কি পেছনে সুপ্রিয় আর ইয়ে বসু, তুষার, তুই আমি মিডিলে বসি। হ্যাঁ, আর রন্দা তো সামনে নাকি? সামনেই তো সুব্রত দাদা সামনের সিটে বসুক। তুই কি দাদার সাথে বসবি না আমার সাথে বসবি? যদি আমার সাথে কাপল করবে তো আরোই ভালো। হ্যাঁ, যদি দুজনে একসাথে বসি, হ্যাঁ এবার শোন, দুজনে যদি একসাথে বসিস তোরা মাঝখানে বস, আমি আর পেছনের সিটে চলে যাচ্ছি। তাহলে তোরা তো আগে উঠতে হবে। হ্যাঁ, আমরা আগে উঠবো। এই দেখ, শতমলা খেয়েছে। ভাই উঠে পড়ো গাড়িতে। দুর্গা দুর্গা 4 মাস পর। ইয়েস, টাটা, সি ইউ, মিনি টাটা। তো এখান থেকে বেরিয়ে আমাদেরকে এখন সোজা যেতে হবে সুপ্রিয় দাদার বাড়ি। তো সুপ্রিয় দাদাকে তুলতে হবে। সুপ্রিয় দাদা বাড়িতে বসে আছে, তো সুপ্রিয় দাদার বাড়িতে এখন যাব। সুপ্রিয় দাদাকে তুলে নিলে আমাদের পুরো একদম আউসালো টিমটা একদম কমপ্লিট। তারপরে গোয়িং টু মন্দারমণি। চলিয়ে চলতে হ্যাঁ, এটা একটু অন্যরকম হচ্ছে এক্সপেরিয়েন্স, কারণ আমরা যতবার গেছি রাইডিং জ্যাকেট পরে এরকম বাইক নিয়ে, এবারে ফার্স্ট টাইম এরকম ভাবে। তারপরে আমার ভাইয়ের গাড়ি, মজার মজা। আউসালোটা আমরা এখনো বলিনি কেন, তার কারণ আমাদের একজন মেম্বার আছে। আমি বলে দিয়েছি, মানে কেমন বন্ধুত্ব বাবা, সুপ্রিয় দাদাকে বাদ দিয়েছে। আরে আমরা যখন চেঁচাই না ওরকম আমাদের মধ্যে সুপ্রিয় থাকে তখন, তোমাদের মতো নাকি?
এটা কি ওদের এক্সট্রা গ্রেভি হয়ে গেল না? বেশি বলে ফেললাম না? এটা আমাদের বুকে ভাই। হ্যাঁ। কোথায়? A few moments later. এই ওর বাড়ির লোক ভয় খেয়ে যাবে। এবার ভাই ওকে ডাক। ফোন কর না একটা। ভাই আশেপাশে লোকজন উঠে যাবে। এ ভাই অনেক রাত হয়ে গেছে, এরকম করিস না। তোমরা তো সিরিয়াস নিলে না ব্যাপারটা। ওইখানটা দেখো, ওইটা এরকম করে উঠছে তো সাদা একটা কাপড়, আর আমি ভেবেছি ওখানে কেউ দাঁড়িয়ে আছে, দৌড় দিল আমাকে। সত্যি যেন একটা হয়েছে। এ ভাই আমরা এইখানে কেন দাঁড়িয়ে আছি? চাবি নিয়ে আসি। এরা থেকে জায়গা দেয়নি তাই আপনার বাড়িতে এসেছি। এই আমি তো ভূতের গান করছি। চাবিটা নিয়ে আসি তো। সুপ্রিয় দাদার ঘর পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। আগে একরকম দেখেছিলাম, এবারে এসে দেখছি পুরো আলাদা হয়ে গেছে। সুপ্রিয় দাদা এখন না বলে বড় লোক হয়ে গেছে, জানো তো? লাখ লাখ টাকা খরচ করে এটা করে ফেললো। হ্যাঁ, আমি তো বলেছিলাম না করবে। আর সব থেকে বেশি ভালো লেগেছে কৃষ্ণ ঠাকুরটা, তাই না? দারুণ একটা জায়গা বানিয়েছে কৃষ্ণ ঠাকুরের জন্য, খুব সুন্দর হয়েছে। সিঙ্গেল মানুষ সুপ্রিয় দাদাকে নিয়ে আমাদের আগাগোড়ায় কোনো ঝামেলা থাকে না রেডি হওয়ার জন্য বা কিছু। ওই যে ছোট একটা ব্যাগ নিয়েছে, ইয়েস, একদম স্মল ব্যাগ, যেটা আমার সবকিছু সম্পত্তি চলে আসে। সুপ্রিয়দা আর একটু উঠে দাঁড়াও। দুঃখের বিষয় আর কতদিনই বা সিঙ্গেল থাকবে। সুপ্রিয়দা একটু উঠে দাঁড়াও। সুপ্রিয়দা যে প্যান্টটা পরেছে না, এরকম প্যান্ট আমি আর তিথি আজকে একটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। চলো এবার আমরা বেরোবো। এবার আমাদের টিম কমপ্লিট। খাবি তো বল। এই রাত হয়ে গেছে বলে মান সম্মানটা বজায় রাখছি। বজায় রেখেছি। শুধু আউসালোটাই চেঁচানো হয়নি, আওসালাটা বেরিয়ে গিয়ে হবে। এইখানে চেঁচালেই অসুবিধা আছে এখন। এই তুই এখনো কেন গুছাচ্ছিস? আরে চার্জার নিচ্ছিলাম, চার্জারটা নিতে হবে। চ, পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোর চার্জার লাগেছি। কাকিমাকে জিজ্ঞাসা করছি রাত 3টের সময়, কাকিমা খাওয়া দাওয়া হয়ে গেছে? কাকিমা ভাগ্যিস মুখের উপর বলে দেনি, তোদের কোনো ম্যানার্স নেই। রাত 3টের সময় জিজ্ঞাসা করছিস খাওয়া হচ্ছে। আসলে টাইম দেখা হয় না। আমি ওটাই বলছি, তোমাদের কোনো ম্যানার্স নেই, বেরো, চলো। পাওয়ার ব্যাংক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি মানে সেই মানে সবাই একটুখানি দাঁড়িয়ে বসেই থাকে যে ওরা আসবে, পারলে গলারটা খুলেছ। গলাটা খুলে দিয়েছিস তুই? সবাই খুলে দিয়েছে। হাতে পায়ে কিছু নেই। হ্যাঁ, চুরি চুরি ইজ নট ম্যাটার। সবাই খুলতে হবে। তুষারদার হাতে দেখা একটা আংটি নেই, গলার মালাও সব খুলে রেখেছে। সেম সবাই। কেউ নেই, কারোর কাছে নেই। না ভাই, ঘুরতে গেলে সোনা গয়না বাড়িতে রেখে যাও। না হ্যাঁ, গোয়াতে গিয়ে প্রবলেম করে শিক্ষা হচ্ছে না। হ্যাঁ, আমার সাথে এখন ভাইরা আছে। আবার হবে। আরে সে তো ঠিক আছে, আমি নাই মেরে জেলে চলে গেলাম। মারলে 3জন মিলে যাবো। না বাইরে দিয়ে তোরা তো ছাড়াবি নাকি? ও তাও চলো, এরা দুজন আছে, এরা পারবে না। বলবে দাঁড়া একটু শপিং করে। মানে তোরা এত লেটে বুঝিস কেন? আমি তো কিছু বুঝিই নাই এখনো। তের জন্যই তো বললাম এত লেটে বুঝো কেন। চলো কাকিমা আসি। সুপু কালকে রিটার্নের জন্য আসবেন। চ ভাই, কালকে রিটার্নটা হয়ে যাবে। সবাইকে আমরা এত টর্চার করি, মানে যার বাড়িতেই যাই। কাকু আমাদের পাল্লায় করে একটা জামা পরে এসে খালি হয়েছিল। এটা কার?
আমার দে, এখানে রেখে গেছিস? দে। আরে পুকুরে পড়বি তোরা। আস্তে 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 তোরা ভূতেই তো নিয়ে গেছিল এই গাইডে। এই পাড়া থেকে ভয় করে। তোমার জন্য এই জায়গাটা রাখা হয়েছে। কোনটা সামনে? সামনে। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। 2 1 2,000 years later. দেখ কত সুন্দর লাগছে না? আরে এটা ফোকাস কর। এলিয়েন লাগছে মুখটা। আমার ভাইকে এইভাবে বেজ্জতি করছে। তোর ক্যামেরাটা তো তোর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, জানিস তো ভাই তখন। চলো, অবশেষে ঘুমাতে ঘুমাতে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গেছি মন্দারমণি। আমরা এখন ভালো একটা সুন্দর হোটেল খুঁজছি যেখানে আমরা অনেক আনন্দ করতে পারবো, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তো যেহেতু এখন সকাল 8টা বাজে, আমরা এটা ঢুকেছিলাম না? চেক আউট টাইম রয়েছে। হ্যাঁ, এটাই ঢুকেছিলাম তো আমরা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা আমরা ঢুকেছিলাম, সেই চলে গেলাম। এই যে এইটার আগেরবারে মানে এটা বিচ ছিল না বলে আমরা চলো চলো চলো, এটা দিয়ে যাই। ভাই ওয়াটার পার্ক। হ্যাঁ চলো এটা চলো। কিন্তু আর বিচের হ্যাঁ, বিচের অপোজিট সাইডে এটা। আয় ভাই। চলো ভাই, কি সব বলছে, সব ভাই ভাই করছে। আমরা এখন একটা সুন্দর রিসর্টে এসেছি, যেটা ভীষণ সুন্দর লাগলো। এবার ব্যাপার হচ্ছে আমাদের রুমগুলো ম্যানেজ হবে কিনা, কারণ কি বেশিরভাগ জায়গায় 5 জন একসাথে থাকার রুম নেই, আসলে দিতে যায় না। কেন বলো তো, 2টো রুম দিলে তো প্রফিট থাকে, কিন্তু দেবে না। তাও এখানের লোকজন ভালো, বললো যে আমাদের অ্যাডজাস্ট যদি আমরা করে নিতে পারি ওনাদের অসুবিধা নেই, ওনারা সিঙ্গেল বেড দিয়ে দেবে। কি গো, একটু দেখো কত সুন্দর একটা জায়গায় এসেছি আমরা। হ্যাঁ, আসছি তো, সি বিচটা পুরো পাচ্ছ, দেখো। চ ফাইনাল করি তাহলে। ফাইনাল হয়ে যেতে পারে, বুঝলে? কারণ এই সুপু চ চ রাত্রিবেলা খুব বেশি মজা হবে। চ ভাই চ। কোন জায়গা দেখছিলাম ম্যানেজ দিচ্ছিল না, 5 জন তো আমাদের একসাথে থাকতেই দেবে না মোটে ওরা, কিন্তু এটা আমাদের ম্যানেজ করে দিলাম আমরা থাকতে। চলো, আমরা রুম বুক করে নিয়েছি, এখন রুমে যাব, তারপরে পুলে। তো এই জায়গাটা আমাদের বেশি সব থেকে পছন্দ হয়েছে, কেন পুরো সি বিচটা এইখানে দাঁড়িয়ে দেখা যাবে। এই যে এই জায়গাটা, এখানে পুল রয়েছে, পুলটা দেখলেই মনে হচ্ছে ঝাঁপ দিই, কিন্তু যা রোদ্দুর, আমার তো মনে হয় গরম হয়ে গেছে জল টল সব, তাই না বলো? চলো রুমটা, তো এটা হচ্ছে রুম। এখানে শুধু একটা এক্সট্রা বেড দিলে আমরা নিচে অ্যাডজাস্ট করে থেকে যেতে পারবো, তাই না? এই রুমে সবাই মিলে বাওয়ালি করব। হ্যাঁ, আজকে সারা রাত ধরে আমরা এই রুমে বাওয়ালি করব। এবার খাটে কে কে শোবে? খাটে তুই যাবি শুভ? হ্যাঁ, রিল্যাক্স, কোনো চাপই নেই। আর রন্দা বলেছে তোরা তো বলতে পারিস যে ঠিক আছে ওরা 3 জন খাটে শোবে, আমরা নিচে শোবো। দেখো লেডিস ফার্স্ট সব জায়গায়। এখন লাগে এটা স্বার্থপর কি? বলে। এক্সট্রা বেড। এক্সট্রা বেড এখন না, রাখো। না কি করলে গেলে লাইফে? দাদাদের জন্য এইটুকুনি করতে পারলি না, নিচে আসতে পারলি না? হয়তো তুমি বলেছো না, বলো তুমি বলেছো না আমি আর পৃথিবীর উপরে শোবো। সে তো কথার কথা বললে আমি। দেখ This is for formality. আরে তোমাদের 3 জনকে ধরবে না ওখানে, আরে আমরা শুধু আমাদের ব্যাপার না, তুই আমাদের উপর ছেড়ে দে, বল আমরা ঘুরতে শুয়ে পড়ব। তাহলে তোমরা কেমন মেন্টালিটি যে মেয়েদেরকে এরকম আমাদের ভিকটিম কার্ড খেলছে, আবার ভিকটিম নিচে কার্ড খেলছে। ঘুমাতে- এটা তো জাস্ট দেখলাম, আমি তো প্রথমে বলেই দিয়েছিলাম তোমরা থাকবে, এটা জাস্ট দেখলাম। আজই দেখলাম আমরা অ্যাকচুয়ালি নিচে শোবো, কিন্তু জাস্ট একটা টেস্ট করলাম। এখন আমরা বুকিং করতে পারবো আরেকটা এক্সট্রা, তাহলে তিথি আর আমি ওঠে চলে আসি। আমাদেরকে আপ্যায়ন করে নি 5 জন একসাথে কাটাবো, এখন খাটে গিয়ে শোবে সেই নিয়ে নিবি যুদ্ধ। তোমাদের রুমে চলে এখানে এসে চুপচাপ ব্লগ স্টার্ট করে কি করব, ওদের পেছনে ক্যাচাল করছি।